সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ৬টি অ্যাকাউন্টে ২৫৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সহ ২৩ কোটি ৫১ লাখ টাকা অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। রাজধানীর দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এছাড়া পদ্মা বহুমুখী প্রকল্পে ভূমি অধিগ্রহণ ও জাল জালিয়াতির অভিযোগে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করার কথাও জানান সংস্থাটির মহাপরিচালক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ২৩টি চেকের বিপরীতে সরকারের ৯,৫৭ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সহ বেনিফিশিয়ারিদের মোট ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।